বাজরিকার পাখি পালনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটা বিষয় হলো পাখিকে জোড়া দেওয়া। অনেক চেষ্টা করার পরেও আমাদের শখের পাখিগুলো জোড়া নেয় না। কখনো কখনো ছেলে পাখি মেয়ে পাখিকে মারে, আবার কখনো দেখা যায় মেয়ে পাখিটা ছেলেটাকে মারছে। তো এই সকল সমস্যার সমাধান নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটিতে আপনি জানবেন বাজরিকার পাখিকে জোড়া দেওয়ার দারুণ কৌশল, পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার উপায়, এছাড়াও বাজরিকার পাখিকে ডিম বাচ্চা করানোর নিয়ম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বাজরিকার পাখিকে দ্রুত জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে এক জোড়া 6 থেকে 7 মাস বয়সী অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে। এরপর এদেরকে জোড়া দেওয়ার পালা। তো অনেকেই কি করেন, পাখি কিনে এনে তাদেরকে একটা খাঁচার মধ্যে রেখে দেন আর আশা করেন পাখি কবে ডিম পাড়বে। তো এটাই হলো মারাত্মক ভুল। পাখিকে কিনে আনার সাথে সাথে কখনোই তাদেরকে এক খাঁচার মধ্যে দেওয়া যাবে না, কারণ অনেক সময় কি হয়, আপনি দুটো আলাদা আলাদা জায়গা থেকে পাখি কিনেছেন, এবার তাদেরকে আপনি আপনার বাড়িতে এনে একটা খাঁচার মধ্যে রাখলে পাখিগুলো কখনোই জোড়া নেবে না, উল্টে তারা একে অপরের সাথে মারামারি করতে পারে। তাই পাখি কিনে আনার সাথে সাথে এক খাঁচার মধ্যে দেওয়া যাবে না। নাম্বার 2, তো পাখি কেনার পর এইবার থাকবে আসল কাজ। বাজরিকার পাখি জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে মাঝারি সাইজে দুটো আলাদা আলাদা খাঁচা নিতে হবে, আর পাখিগুলোকে আলাদা আলাদা করে সেই খাঁচায় 5 থেকে 7 দিন রেখে দেবেন। এতে করে পাখি দুটোর মধ্যে বন্ডিং তৈরি হবে আর খুব সহজেই পাখি দুটো জোড়া নিয়ে নেবে। এরপর তাদেরকে ব্রিডিং কেজে দিয়ে দেবেন। অনেকে জানতে চান বাজরিকার পাখির জন্য খাঁচার আদর্শ সাইজ কত। তো একজোড়া বাজরিকার পাখিকে ডিম বাচ্চা করাতে চাইলে তাদেরকে সর্বনিম্ন 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের খাঁচা দিতে হবে। তো এর থেকে বড় সাইজের খাঁচা ব্যবহার করতে পারলে ভালো হয়। যত বড় সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন ততই পাখির জন্য ভালো হবে। সঠিক সাইজের খাঁচা নির্বাচন করার পর আপনাদেরকে খাঁচার সেটআপ তৈরি করতে হবে। বাজরিকার পাখির খাঁচাটার মধ্যে সর্বপ্রথম একটা এইরকম লাঠি দিতে হবে, পাখিগুলো যাতে ভালোভাবে বসতে পারে। তো এইরকম একটা মোটা লাঠি ব্যবহার করবেন, এতে করে পাখিগুলো লাঠিটার ওপর বসে ভালোভাবে মেটিং করতে পারবে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, অনেকে প্লাস্টিকের লাঠি ব্যবহার করে থাকেন, তো এটা একেবারেই ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কোনো নিমের লাঠি বা ইউক্যালিপটাস গাছের ডাল ব্যবহার করতে হবে। আমি এখানে নিম গাছের ডাল ব্যবহার করেছি। তো লাঠি দেওয়ার পর পাখির খাঁচার মধ্যে একটা খাবারের পাত্র, একটা জলের পাত্র দিতে হবে। খাবারের পাত্রে সবসময় খাবার থাকতে হবে। এছাড়াও বাজরিকার পাখি যেহেতু খাবারের খোসা ছাড়িয়ে ভেতরের বীজটুকু খায়, এর ফলস্বরূপ খাবার খোসাগুলো খাবার পাত্রেই পড়ে থাকে। তো এই জিনিসটা বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। তো আপনাকে সময় সময় পাখির খাবার চেক করতে হবে এবং খাবার জলটাকে দিনে 2 বার পরিবর্তন করে নতুন জল দিয়ে দিতে হবে। খেয়াল করবেন পাখির জলের পাত্রটাতে জল যেন সবসময় দেওয়া থাকে। তো মোটামুটি কাজ শেষ। এইটুকু সেটআপ করেই পাখি দুটোকে খাঁচার মধ্যে ছেড়ে দিন। এরপর যখন দেখবেন পাখিগুলো একে অপরকে খাবার খাইয়ে দিচ্ছে, মেটিং করছে, তখন পাখির খাঁচার মধ্যে একটা হাঁড়ি দিতে হবে। এই হাঁড়ি আগে থেকে দেওয়া যাবে না, কারণ অনেক সময় কি হয়, আগে থেকে হাঁড়ি দিলে ফিমেল পাখি হাঁড়ির মধ্যে গিয়ে বসে থাকে আর ডিম পাড়ে না। তাই পাখিকে যখন মিটিং করতে দেখবেন তার পরপরই হাঁড়ি টাঙিয়ে দেবেন। আর হাঁড়িটার ভেতরে কোনো কিছুই উপকরণ দেওয়ার প্রয়োজন নেই, ভেতরটা ফাঁকা থাকবে। বাজরিকার পাখি ডিম পাড়ার জন্য কোনো নেস্টিং ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় না। তো এইভাবেই পাখিকে ব্রিডিংয়ে দিলে আপনার পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে আর ডিম পাড়বে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।